সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। অত্যন্ত ব্যথাতুর হৃদয় মাননীয় স্পিকার, আদ্দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই 6টি মায়ের বুক খালি হয়েছে, যেই 6টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটাও একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন স্বাস্থ্য খাতে। হ্যাঁ, আমি স্বাস্থ্য খাতে মাননীয় স্পিকার, আমি ছিলাম না, অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন। 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। নাকি অস্বীকার করতে পারেন না? আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, I do agree, but the difference with the occurrences of Addin is that United Hospital occurrence and the burn unit occurrence was an accident of electricity. But Addiner যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি। আজকে সংসদে কথা বলেন আপনারা, 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাঁচে বন্ধ, কোনো অক্সিজেন নেই, 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে। একজন ডাক্তার, এই 2 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 2 মিনিটস। মাননীয় স্পিকার 1 মিনিট, 2 মিনিট আছে নেই মাননীয় স্পিকার। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কিন্তু আজ দিন আমি গিয়েছি, পরের দিন আমি 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন?
দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছিলেন ৭১ সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। আমার বাচ্চাগুলি মরে যাবে বিনা চিকিৎসায়, দ্যাট কান্ট বি। আই ওয়েন্ট দেয়ার, আই হার্ড দ্য ডক্টরস, আই মেট দ্য মাদার্স অফ দ্যাট ফ্যামিলি। আমরা ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছি। সেই হসপিটালের সহায়তার মধ্যে একটা বেকারি কারখানা করেছে মাননীয় স্পিকার, গন্ধে ঢুকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে। মালিক একটা দিন দেখতে যায় নাই। মালিকের অবহেলার কারণে, ওনার এক গোয়েমির কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে ওনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।